ক্ষেত্রী রাজের সঙ্গে দেখা হওয়ার আগেই রাজস্থানেরই কোনো এক রেল স্টেশনে স্বামীজিকে একবার সাময়িকভাবে আশ্রয় নিতে হয়েছিল। ট্রেন ফেল করায় স্বামীজি 3 দিন রেল স্টেশনেই ছিলেন। 3 দিনই তার কাছে প্রচুর লোক সমাগত হয়ে থাকে। তিনিও তাদের সঙ্গে অবিরাম ধর্ম প্রসঙ্গ করে চলেন। গভীর রাত পর্যন্ত লোক আসার বিরাম নেই। এত লোক আসছে, কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা। এইভাবে পরপর 3 দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্ম প্রসঙ্গ করে চলেছেন। জল পর্যন্ত খেতে পারেননি। তৃতীয় দিন রাত্রে সকলে চলে যাওয়ার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি 3 দিন তো অনবরত কথাই বলেছেন, জল পর্যন্ত খাননি। এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে। স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই দিন বেশে এসেছেন। তিনি বললেন, তুমি আমায় কিছু খেতে দেবে? লোকটি জাতিতে চামড়। সে বলল, আমার প্রাণ তো তাই চায়, কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেব কি করে? আজ্ঞা হয়তো আমি আটা ডাল এনে দিই, আপনি ডাল রুটি বানিয়ে নিন। স্বামীজি বললেন, না, তোমার তৈরি রুটি আমায় দাও, আমি তাই খাবো। লোকটি শুনে ভয় পেল। রাজা যদি জানতে পারে যে সে চামড় হয়ে সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে, তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে। তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও সে স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো। তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো। তিনি ভাবলেন, আমাদের দেশের কুড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে, যারা বাইরে দিন দরিদ্র, অন্তর্য, কিন্তু অন্তরে মহান। এদিকে স্টেশনের কয়েকজন ভদ্রলোকের নজর পড়ল। স্বামীজি চামড়ের হাত থেকে খাচ্ছেন। তারা এসে তাকে বলল, আপনি যে নিজ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন, এটি কি ভালো হলো? স্বামীজি উত্তর দিলেন, তোমরা তো এতগুলো লোক আমাকে 3 দিন ধরে বকালে, কিন্তু আমি কিছু খেলাম কিনা তার কি খোঁজ নিয়েছিলে? অথচ এ ছোট লোক হলো আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো। ও যে মনুষ্যত্ব দেখিয়েছে, তাতেও নীচ হলো কি করে? ক্ষেত্রী রাজার সঙ্গে পরিচয় হবার পর স্বামীজি এই লোকটার কথা রাজাকে বলেছিলেন। রাজার কৃপায় লোকটির দারিদ্র্য দূর হয়েছিল।